দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর। পর্ব ১। নর্মদে হে হে হর, নর্মদে হে হে হর। অভিবাদন শুনে দেখি সামনেই এক ব্রহ্মচারী হাত জোর করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। বাস থেকে নামতে তিনি আমাকে এগিয়ে এসে জানতে চাইলেন আমি স্বামী অচ্যুতানন্দ কিনা। আমি সম্মতি জানাতে তিনি বললেন আমার আসার খবর শুনে তিনি আমাকে পথ দেখাবার জন্য এখানে অপেক্ষা করছেন। প্রাথমিক পরিচয় পর্ব শেষ হতে তিনি জানালেন তাকে পাঠ নেওয়ার জন্য একটু পরেই স্থানীয় একটি আশ্রমে যেতে হবে। তবে আমার সুবিধার জন্য তিনি আমায় পথনির্দেশ দিয়ে তার কাজে চলে গেলেন। ভোরবেলায় উজ্জয়িনীর মহাকালের ভস্মারতি দর্শন করে সকালবেলাতেই রওনা হয়েছি। উজ্জয়িনী রামকৃষ্ণ কুটিরের অধ্যক্ষ ভাস্করানন্দজির ব্যবস্থাপনায় একটা অটোরিকশাতে সেখানকার বাস স্ট্যান্ডে এসে বাস ধরে 2 ঘন্টা পরে 40 কিলোমিটার দূরে ইন্দোরে এসে পৌঁছেছি। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার অন্য বাস ধরে 77 কিলোমিটার পথ পার হয়ে এসেছিলাম মোটটক্কা নামে একটা জায়গায়। এখানেই আজমির খান্ডোয়া রেলওয়ে ওঙ্কারেশ্বরে রোড রেলওয়ে স্টেশন। সেখান থেকে আবার বাস বদল করে 12 কিলোমিটার দূরে ওঙ্কার মান্দাতা তীর্থে এসে পৌঁছেছি। বেলা তখন প্রায় 1টা বাজে। বাস থেকে নামতেই ব্রহ্মচারীজির ওই সম্বোধন। কাশীতে যেমন হর হর গঙ্গে, কাশী বিশ্বনাথ গঙ্গে, বৃন্দাবনে যেমন রাধে রাধে সম্ভাষণ, এখানে মা নর্মদার তীরে তেমনি নর্মদে হে হে হর অভিবাদন প্রথা। একটু টেনে উচ্চারণ, বড় সুন্দর শুনতে। আমার সঙ্গে উজ্জয়িনী আশ্রমের একজন সঙ্গী আছেন। বেলা 1টায় ওঙ্কারেশ্বরে আমাদের সাধন কুটিরে গিয়ে সাধুদের বিব্রত না করে বাস স্ট্যান্ডের কাছেই একটা দোকানে কিছু খাবো স্থির করলাম। কিন্তু খেতে গিয়েই বিপত্তি। রুটি বেশ বড় বড়, গরম ও সুস্বাদু, কিন্তু আলুর ঝোল লঙ্কার গুঁড়োয় লাল। ঝালের চোটে চোখে নাকে জল এসে সব ভাসিয়ে দিল। খিদের মুখে তাই কোনো রকমে খেয়ে শেষে একটু দই খেয়ে পিত্তি রক্ষা হলো। এই জায়গাটি নর্মদার দক্ষিণ পাড়। রাস্তার দুধারে দোকানপাট, কিছু পাকা বাড়ি, বেশ কয়েকটি বড় আশ্রম। ক্রমে উত্তর দিকে এগিয়ে চললাম। ফেব্রুয়ারি শেষ হলেও চারিদিকে সাতপুরা আর বিন্ধ্য পর্বতের মধ্যেই তেতে উঠেছে। বেশ গরম লাগছে। বাসে আস্তে আস্তে, বিশেষ করে ইন্দোর থেকে মোটটক্কা পর্যন্ত অপরূপ সব প্রাকৃতিক দৃশ্য। দুধারে পাহাড়, কখনো রাস্তার গায়ে গায়ে, কখনো সামান্য দূরে, তবে বেশিরভাগই সবুজ গাছপালায় ভর্তি। এসবই বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতশ্রেণী। মাঝে মাঝে মালভূমি, কিছুটা সমতল, 2-4টি মন্দির কোথাও পাহাড়ের মাথায়, কখনো ছোটোখাটো নদীর মতো বা নালা বললেই চলে। পাহাড়ের গা থেকে নেমে পথের নিচ দিয়ে চলে যাচ্ছে। এখন শুকনো, তবে বর্ষায় দারুণ রূপ এদের। এই সব দেখতে দেখতে একেবারে পাহাড়ের বুকে এসে পড়েছি। সামনেই বিন্ধ্য পর্বতের অংশ মান্দাতা পর্বত। আমরা সামান্য হেঁটে রাস্তার শেষ প্রান্তে নর্মদা নদীর বুকের উপর ঝোলানো ব্রিজের সামনে এসে গেলাম। ক্যান্টিলিভার ব্রিজ। এটি 1971 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এর আগে একমাত্র নৌকাই ছিল পারাপারের ভরসা। আমরা ব্রিজে ওঠার আগে পাহাড়ের সবুজ রঙে রঙিন মা নর্মদার স্বচ্ছ সবুজ নীল জলস্রোতকে ভক্তি ভরে প্রণাম জানালাম। সবিন্দু সিন্ধু সুস্থল ওরঙ্গ ভৃঙ্গ রঞ্জিতং দিদেৎসু পাপ জাত জাত কারিবারি সংযুতম কৃতান্ত দূত কালো ভূত ভীতহারি বর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। শিবকন্যা নর্মদার মাহাত্ম্য সমগ্র মধ্য ও পশ্চিম ভারতে শিবজায়া গঙ্গার মতোই। পুরাণে আছে কঠোর তপস্যারত মহাদেব অমরকণ্টকে সমাধিমগ্ন অবস্থায় যখন ছিলেন, তখন তার সেই তপোজ্জ্বল উত্তপ্ত শরীর ঘর্মাক্ত হতে থাকে। তার পবিত্র দেহের সেই শ্বেত রাশি থেকে উদ্ভূতা এক অপরূপা কন্যা মহাদেবের কোলে এসে বসেন। তার আবির্ভাবে মহাদেব সমাধি থেকে ব্যথিত হয়ে জানতে চাইলেন, হে কন্যে,
তোমার কি পরিচয়? দেবী বলেন, পিতা, আমি আপনার শরীরজাত আপনারই কন্যা। দেবাদিদেব তাকে নর্মদা নাম দিয়ে বর দিতে চাইলে দেবদুহিতা বললেন, আপনার শরীরের শ্বেত সৃষ্টা আমি সলিল রূপেই থাকতে চাই, তবে আমার সঙ্গে আপনিও নিত্য বিরাজিত থাকবেন আমার পারে। আপনার পবিত্র নামের সঙ্গে আমিও যেন ভক্তকণ্ঠে সমস্বরে উচ্চারিত হই। যেমন পতিত পাবনী দেবী জাহ্নবীর সঙ্গে আপনার নাম একত্রে লোকে উচ্চারণ করে, আমাকেও যেন তেমনি শিবদুহিতা বলে আপনার সঙ্গে লোকে স্মরণ করে। কন্যার এই প্রার্থনায় প্রসন্ন হয়ে শিব তথাস্তু বললেন। সেই থেকে অমরকণ্টকে শিব শরীর থেকে উৎপন্না দেবী নর্মদা ভক্ত সাধকদের পরম আশ্রয়। পবিত্র সলিলা নর্মদার তীর ধরে পরিক্রমা তপস্বী সাধু ভক্তদের বহু বাঞ্ছিত। তাই আজও এই নদীর সংস্পর্শে এলে সকলের কণ্ঠে উচ্চারিত হয় নর্মদে হর। এইসব ভাবতে ভাবতে ব্রিজ অতিক্রম করে নদীর উত্তর তীরে এসে পৌঁছালাম নদী বেষ্টিত একটি ক্ষুদ্র পাহাড়ি দ্বীপে। এটাই ওঙ্কার মান্দাতা দ্বীপ। এই অতি পবিত্র পুরাণ প্রসিদ্ধ দ্বীপে নেমে এর পবিত্র ধূলি মাথায় নিয়ে একটু থমকে দাঁড়ালাম। কোন দিকে যাব? বাস স্ট্যান্ডে ব্রহ্মচারী বলে দিয়েছিলেন ওপারে গিয়ে বাঁদিকের পথ ধরে যাবেন। এখন এখানে দেখছি দুটি পথ, একটি ওপর দিকে উঠে যাচ্ছে, অন্যটি পশ্চিমে। ডান দিকে অর্থাৎ রাস্তার পূর্ব দিকে থাকে থাকে সিঁড়ি উঠে গিয়েছে মূল মন্দিরের দিকেই। আমরা এখান থেকে ওঙ্কারেশজিকে প্রণাম জানালাম। এখন তিনি বিশ্রামে আছেন, মন্দির বন্ধ। বিকালে এসে তার দর্শন করব। আপাতত আমাদের সফেদ কোঠিতেই যাব স্থির করলাম। কিন্তু যাব কোন রাস্তায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এমন সময় নিচে নদীর দিক থেকে সিঁড়ি ভেঙে দুটি বাচ্চা মেয়ে উঠে এলো। একটি বছর দশেকের, অন্যটি 5-6 বছরের হবে। তারা হঠাৎ আমার সামনে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সরাসরি জিজ্ঞাসা করলো, আপ কাহা যায়েঙ্গে? আমি বললাম, সফেদ কোঠি। সঙ্গে সঙ্গে অন্য কোনো কথা না বলে বড় মেয়েটি বলল, মেরা সাথ আইয়ে, বলেই পশ্চিমে নদীর ধার ধরে এগিয়ে চলতে লাগলো। আমি এবং আমার সঙ্গে আসা উজ্জয়িনী আশ্রমের সঙ্গী তাকে অনুসরণ করতে লাগলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে বাদিকে সীতারাম দাস ওঙ্কারনাথজির তপস্যাস্থলে তাদের আশ্রম পার হয়ে প্রাচীর কেদারনাথ মন্দিরে পড়ল। তারপরে দূরে আমাদের সাদা কুঠিয়াগুলি দেখা যেতে লাগলো। বড় মেয়েটি বলে উঠল, আবি দেখো তুমহারা সফেদ কোঠি আ গিয়া, আবি সিধা চলা যাও। বলেই তারা দৌড় লাগালো ওই পাহাড়ি পথ দিয়ে সামনের দিকে। একটু পরেই পৌঁছে গেলাম আশ্রমের প্রবেশদ্বারে। দরজায় ধাক্কা দেওয়ার কিছুক্ষণ পরে সফেদ কোঠি রামকৃষ্ণ সাধন কুটিরের দ্বার খুলে দাঁড়ালেন আশ্রমের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্বামী সাংখ্যনন্দজি। আগে থেকেও খবর দেওয়া ছিল। তিনি আমাকে সাদরের সঙ্গে নিয়ে গিয়ে আমার থাকার ঘরে পৌঁছে দিলেন। খাওয়া হয়েছে জেনে নিশ্চিন্ত হয়ে তিনি নিজের ঘরে চলে গেলেন। বিকালে কথা হবে বলে আমরা মা নর্মদা ও ওঙ্কারেশ্বরে মহাদেবকে স্মরণ করে নর্মদার তীরে আমার কুঠিয়ায় প্রবেশ করলাম।